100 টাকা এন্ট্রি ফিতে। চাঁদপুরের সেরা রিসোর্ট নাকি খালি বালুর মাঠ? না, এটা আসলে ফারিসা রিসোর্ট, কিন্তু এটা হওয়া দরকার ছিল ফারিসা অ্যাগ্রো ফার্ম, কারণ এই পাশে একটা গরুর খামার আছে, ঠিক এই পাশে একটা গরুর খামার আছে। এটা আসলে ভুট্টা খায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম আমাদের আরেকটা ব্লগে। সো আমরা আজকে চলে গিয়েছিলাম ফারিসা রিসোর্টে, যেটা চাঁদপুরের সবাই মোটামুটি এর মধ্যে চিনে ফেলেছেন। সে হাই। যারা এখনও জাননি তাদের জন্য আমি আজকের ভিডিওতে একদম ডিটেলস বলার ট্রাই করব। সেটা হচ্ছে আমরা গিয়েছিলাম চাঁদপুর থেকে, এবং আমরা ফার্স্টে হচ্ছে একটা অটো রিজার্ভ করি, যেহেতু আমরা 4 জন ছিলাম। তো আমরা হচ্ছে গিয়েছিলাম যেভাবে, এটা হচ্ছে কুমারডুবি একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা যাওয়ার সময় চাঁদপুর থেকে হাতের ডানে পড়বে, অ্যান্ড ওইটা থেকে একদম সামনের দিকে হাতের বামে যে রাস্তাটা চলে গিয়েছে সেখান দিয়ে হচ্ছে আপনারা চলে যেতে পারবেন। প্রায় এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মতো ভিতরে আপনাদেরকে যেতে হবে। আর যারা হচ্ছে এরপরও লোকেশন বুঝবেন না তাদের জন্য অবশ্যই আমাদের গুগল ম্যাপ দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। অ্যান্ড আমরা চলে এসেছি এখানে। ফার্স্টে হচ্ছে আমাদের টিকিট লেগেছে, অ্যান্ড আমরা 4 জনের জন্য 4টা টিকিট আমরা নিয়েছি, যেটা হচ্ছে 400 টাকা লেগেছে। দ্যাট মিনস প্রতিটা টিকিট হচ্ছে আপনার 100 টাকা করে। আর আজকে যেহেতু পহেলা বৈশাখ ছিল, তো আমরা হচ্ছে পহেলা বৈশাখের দিন যাওয়াতে বোধ হয় সব থেকে সুন্দর একটা মোমেন্ট পেয়েছি, কারণ চারদিকে সব কিছু হচ্ছে খুব ওয়েল ডেকোরেটেড ছিল। অ্যান্ড আমরা হচ্ছে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ক্লিপ নেওয়া ট্রাই করেছিলাম। লাইক এই চেয়ারটা আমার অনেক ভালো লাগছে, এদিকে আমরা বসছি। সিটিং এরিয়াগুলো বাইরে অনেকগুলো দেওয়া ছিল, যেহেতু অনেক বেশি মানুষ গিয়েছিল ওই দিন, আর মানুষের আসলেই অনেক ভিড় ছিল। আমি জানি না এর আগে আসলে মানুষের ভিড় কেমন ছিল, বাট ওই দিন আমরা অনেক বেশি ভিড় দেখেছি। এই যে এখানে হচ্ছে আরেকটা সিটিং এরিয়া আছে, আর মাঝখানে হচ্ছে ওনাদের রেস্টুরেন্টটা করা। এইখানে হচ্ছে সুন্দর একটা ব্রিজের মতো ছিল, আমরা সেখানেও হচ্ছে একটা ক্লিপ নিয়ে ট্রাই করলাম। আর চারপাশে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে লেকের মতো করে দেয়া, যেহেতু এটা একটু ড্রাই সিজন, এখনও বর্ষাকাল আসে নাই, সো পানি আসলে ওরকম ছিল না। বাট আই থিঙ্ক যখন বর্ষাকাল আসবে বা পানিটা পারফেক্টলি থাকবে, তখন হয়তো এই জায়গাটা আরও অনেক সুন্দর লাগবে। সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে ওনাদের লেকের চারপাশে দিয়ে যে জায়গাটা খালি স্পেসটা আছে, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ফ্রুটসের গাছ, লাইক ড্রাগন, জাম্বুরা, তারপর হচ্ছে লেবু গাছ ছিল, বেশ কিছু সবজির গাছও ছিল, আম গাছ ছিল, এছাড়াও নারকেল থেকে অন্যান্য গাছ যেগুলো অ্যাজ ইউজুয়াল থাকে। তো এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে, একটা গ্রামীণ পরিবেশ, আবার হচ্ছে একটা পার্কের ভিউ, সব কিছু মিলায় আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই জায়গাটাতে তো মাস্ট সবাই ছবি তুলছে, তো আমরা কেন বাদ দিব। তবে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে 100 টাকা এন্ট্রি ফি দিয়ে আসলে এখানে ঢোকাটা অর্ধেক না। তার কারণ হচ্ছে আসলে বাচ্চাদেরকে নিয়ে যারা যাবেন তারা হচ্ছে ন্যাচারালি চাইবেন যে এখানে কোনো একটা রাইডস থাকবে, বাচ্চাদের জন্য কিছু একটা থাকবে, যেন ওরা হচ্ছে ওদের মতো করে এনজয় করতে পারে। বাট দেয়ার ইজ নো রাইডস। সো বাচ্চারা আসলে দৌড়াদৌড়ি করতে পারবে, ছোটাছুটি করতে পারবে, ওরা ওদের মতো এনজয় করতে পারবে, সেটা ঠিক আছে। বাট যদি কোনো রাইড থাকতো সেক্ষেত্রে হয়তো আমাদের জন্য অনেক বেটার কিছু হতো, বা বাচ্চাদের জন্য অনেক বেটার কিছু হতো। তবে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে বোট রাইড। তো ওই বোট রাইডটাও আমার কাছে আসলে এই সিজনে অর্ধেক মনে হয় নাই, কারণ এত কম পানি, আপনি হচ্ছে 2টা রাউন্ড দেওয়ার পর আপনার টাইম শেষ। বাট ওইটাও হচ্ছে আপনার মেবি 100 টাকা ছিল। এটা মাস্ট বলতেই হবে যে চারপাশের এরিয়াটা অনেক সুন্দর, ডেকোরেশন অনেক সুন্দর। বাট হয়তো আমরা আসলে একদম স্টার্টিংয়ে চলে গিয়েছি, দ্যাটস ওয়াই ওইভাবে আমরা বিষয়গুলো বুঝতে পারিনি বা দেখিনি। এখানে আরেকটা ভালো লাগার মতো বিষয় ছিল যে কি সুন্দর সানসেট হচ্ছিল, আর আমরা ওখান থেকে এনজয় করছিলাম। আর সূর্যের আলোটা আমরা দেখতেই পাচ্ছেন পানিতে পড়ার পর কি সুন্দর লাগছিল। যারা শহরে থাকেন বা হচ্ছে 4 দেয়ালের বাহিরে আসলে খুব একটা যাওয়া হয় না, গেলেও যানজট থাকে, তাদের জন্য এই জায়গাটা মাস্ট রেকমেন্ডেড। কারণ হচ্ছে এখানে যাওয়ার পর আপনার আসলেই ভালো লাগবে, যেহেতু গ্রামীণ একটা পরিবেশ। আর এই পাশে যে গাছগুলো ছিল, আমার না এটা অনেক ভালো লাগছে, লাইক কলা গাছগুলোতে, আমি জানি না যদি এটা ওনার এরিয়ার বাহিরে ছিল, বাট অনেক সুন্দর লেগেছে আমার কাছে। ব্যারিস্টার সুমন ভাইয়ের আর 11টা গরু বিক্রি করা লাগবে না, কারণ উনি এখানে এমপি হয়ে গেছে। এখানে কিন্তু 11টার অনেক বেশি গরু ছিল। এই মালিক চিন্তা করলে এসছে বেশি গরু বিক্রি করে তো আমাদের দেশের ফুটবল বাঁচায় রাখতে পারতো। আমাদের সুমন ভাইয়ের ফুটবলের জন্য কয়টা গরু, 11টা গরু বিক্রি করতে হয়েছে। 11টা গরু বিক্রি করা লাগবে না, কারণ উনি এমপি। বেসিক্যালি ফার্স্টে নাকি এটা হচ্ছে গরুর খামারই ছিল, সো পরে উনি প্ল্যান করেছেন যে ওরকম কিছু একটা করবেন, লাইক রিসোর্ট। আর এই যে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, উইথ শাহিদ মাহমুদ।
ওর সাথে একটু গল্প গুজব করে দেন ভাবলাম যে আমরা রেস্টুরেন্টের ভেতরে যাই অ্যান্ড কিছু একটা খাওয়ার ট্রাই করি। অ্যান্ড দেন আমরা চলে আসছি। চলে আসার পর আমরা ওনাদের মেনু চুজ করছিলাম। ফার্স্টে বসার জন্য সিটিং এরিয়া খুঁজছিলাম, বাট এত মানুষ যে নিচতলা অ্যান্ড উপরতলা দুইটাই আপনার একদম ব্লক ছিল, কোথাও বসার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না। দেন আমরা কয়েকটা ফুটেজ দিয়ে ট্রাই করলাম যে নিচে চলে যাওয়া যাক। তবে এইখান থেকে দাঁড়িয়ে চারপাশের ভিউটা খুবই সুন্দর। মেনু তো অনেক সুন্দর, মানে আপনার অনেক ধরনের ফুডস আছে, বাট আমরা এখান থেকে পিৎজা লাইক এই ধরনের কিছু একটা অর্ডার করছি। তো করার পরে ওনারা এসে বললেন যে না সরি, আমাদের আজকে কোনো খাবারই হবে না, আপনারা চাইলে ফুচকা খেতে পারেন, আইসক্রিম খেতে পারেন অ্যান্ড অথবা কোনো ড্রিঙ্কস খেতে পারেন। বাট মনটা খুব খারাপ হয়ে গেল। দেন আমরা ফুচকা অর্ডার করেছিলাম অ্যান্ড এই ফুচকাটার দাম ছিল 160 টাকা করে পার প্লেট। কিছু বলার নেই। 160 টাকা। এই হলো 160 টাকার ফুচকা 160। এক পিস 16 টাকা। আচ্ছা 16 টাকা ফুচকা খেয়ে ফেলতেছ এক কামড়ে? খাও। টাকা ঢুকেছে পার পিস। 16 টাকা হলে কি হবে? দুইটা পিঠা ফ্রি আছে, 2 প্লেট কিন্তু দুইটা পিঠা ফ্রি। ফুচকা যদি 16 টাকা হয় তাহলে পিঠার দাম কত বলেন? এটা তো ফ্রি, ওটা ফ্রি, ফুচকার সাথে পিঠা ফ্রি। পিঠা ফ্রি। ভালো দেখ, পিঠার পিঠা দুটো গরম করে চলে আসছে, খাবো। আচ্ছা, তো সব মিলে আমাদের বিল হওয়ার কথা 340 টাকা। সেখানে আমাদের 220 টাকার একটা ভাউচার দেওয়া হয়, মানে বিল রিসিপ্ট দেওয়া হয়। কোথাও খাওয়ার পর আসলে এই ধরনের মিস্টেক হতেই পারে যখন মানুষ বেশি থাকে, বাট আসলে আমাদের নৈতিক দায়িত্ব থাকে যে এই জিনিসগুলো ফিক্স করা। দেন এর মধ্যে রাত হয়ে গেল। তো খাবারের ব্যাপারে বলবো আসলে 160 টাকা দিয়ে 1 প্লেট ফুচকা 10 পিস, এটা আপনারা বুঝতেই পারছেন কেমন। আর সাথে যে পিঠাটা ছিল ওইটা অনেক হার্ড, এত শক্ত ছিল, আমি আসলে 1 বাইট খেয়েছিলাম, বাকিটা আর খেতে পারিনি। তো হয়তো ভালোভাবে রেস্টুরেন্টটা যখন চালু হয়ে যাবে, ওনারা সব কিছু ভালোভাবে স্টার্ট করবেন, তখন খাবারের মান আরও বেটার হতে পারে, উই হোপ সো। সো এই হলো আমাদের মোটামুটি ফারিসা রিসোর্টের এক্সপেরিয়েন্স। আপনারা যারা দূর থেকে যাবেন একটু ভেবে চিনতে, আপনার যদি দেখে সব কিছু বেটার মনে হয় আপনি যেতে পারেন, ইটস আপ টু ইউ। তবে হ্যাঁ, এনজয় করতে পারবেন। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।